মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। নিখোঁজ চিকিৎসাধীন রোগী, সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ। চলতি মাসের 17 তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসে শের ওম বাহাদুর নামের বছর 40-এর যুবক। অসুস্থ থাকায় 18 তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। 19 তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও ছিল। জামাইবাবু বেলা 10টার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু। কোনো খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর। তারা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় নিখোঁজের অভিযোগ। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠেছে প্রশ্ন। দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি, কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না। হাসপাতালের নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা। দ্রুত আমার ভাইয়ের খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান এই ঘটনা স্বীকার করে বলেন, 19 তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে। আমরাও পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক। খবর পাওয়া যাচ্ছে কি আছে বা কি সমস্যা নিয়ে এসেছে। দেখুন, একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে, 18 তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা। ভর্তি হয়েছিল হিমোপটিসিস নিয়ে ভর্তি হয়েছিল বোধহয়। ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল, এরকম টাইপের পেশেন্ট নিয়ে। তো সেটার আন্ডার ইনভেস্টিগেশন ছিল, অ্যালং উইথ পেটে ব্যথা ছিল। তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল, তারপর রাতেও চিকিৎসা হয়েছিল। তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি। তা সেই আমরা ওটাকে অ্যাবসকন্ড হিসাবে দেখাই। যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই, তখন দুপুরবেলা খোঁজ করা হয় না, রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সাস পেয়ে ওকে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করেছি সিসি ক্যামেরা আমার কাছে। সেগুলো কি আমরা দেখবো না, পুলিশকে রিপোর্ট করেছি। পুলিশ যদি চায় তো পুলিশ আমার সাথে রেকর্ড নিয়ে যেতে পারে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? 18 থেকে ভর্তি ছিল, 19 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। এত নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা। দেখুন, পেশেন্টের তো আইডেন্টিফিকেশান আলাদা করে আমরা তো মার্ক করি না। পেশেন্ট যারা থাকে আর সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে পেশেন্ট পার্টি। তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেইও যে প্রতি জনজন আমরা খবর রাখতে পারবো। তা সেই আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের স্যালাইন মাইন চলে বা দেখে বোঝা যায়, সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট। বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি। তদন্ত চলছে, আমরা পুলিশকে জানিয়েছি, এবার পুলিশ অবশ্যই ইনভেস্টিগেশন করে দেখবে। আমার ভাই নেপাল থেকে নিয়ে এসেছিলাম, খুব শরীর খারাপ ছিল। দিয়ে আমি 18 তারিখে ভর্তি করলাম বিধাননগর হসপিটালে। আর 19 তারিখে ডাক্তারবাবু দেখে বললেন এমনি সব নর্মাল আছে, আর এক্সরে রিপোর্ট আমাকে দেখাবেন, তারপরে ওনার ছুটি আর আলট্রাসোনোগ্রাফি করে নেবেন। আর ওই আলট্রাসোনোগ্রাফি করা ছিল। আর আমার স্বামী ওনার কাছে রাত্রে ছিলেন, আর উনি বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আমি রিপোর্টটা নিয়ে এসেছি, এক্সরে ডাক্তারবাবুকে দেখাতে হবে। যে উনি ওই রিপোর্টটা আনতে গিয়ে যখন ফিরে এসে বেডে দেখছেন তখন আমার ভাই নেই। আর আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, হসপিটালে চারিদিকে খুঁজলাম, কোথাও পেলাম না। নার্সদের বললাম, সুপারিনটেন্ডেন্টকে বললাম। আমি বললাম যে আমাকে একটু সিসিটিভি দেখান যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়, এটা কোন দিকে গেল, তো অচিনা। এখানে প্রথমবার এসছে নেপাল থেকে, না রাস্তা চিনে না, ঘাট চিনে না, বাংলা ভাষা জানে, আর হিন্দি অল্প স্বল্প বুঝে, অতটা ভালো করে হিন্দিটাও বলতেও পারে না, বুঝতেও পারে না। হ্যাঁ না আমার মধ্যে একটু উত্তরটা দেয়। তো কোথায় গেল একটা মানুষ, অত সবল মানুষটা যাবে কোথায়? শরীর খারাপ, ওর কাছে হাতে পয়সা নেই, বাস ভাড়া নেই, একটা টাকা নেই, ও কোথায় যাবে? পুলিশে কমপ্লেন করেছি, মিসিং লেটার লিখেও দিয়েছি। আমি অনেক রিকোয়েস্ট করছি পুলিশকেও আর হসপিটাল সুপারিনটেন্ডেন্টকেও রিকোয়েস্ট করছি যাতে আমাকে একটু ওনারা সিসিটিভিটা যাতে দেখতে দেন। আমি দেখতে চাই যে ভাইটা যে বেডের থেকে বেরিয়ে কোন দিকে গেল।
কি মনে করছেন এটা হসপিটালের গাফিলতি? আমি হসপিটালকে কি মনে করব, আমি এতবার রিকোয়েস্ট করার পরে ওনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না কথাতে, যে সত্যি কি হসপিটালে সিসিটিভি খারাপ। আমাকে বলা হচ্ছে হসপিটালে সিসিটিভি খারাপ। আর দেখলেও আপনি কত দূর দেখবেন? আমি যত দূরই দেখি আমি এইটা বুঝতে পারবো তো সে বেডের থেকে গেল কোথায়, কোন দিকে গেল, বাইরে গেল, রোডে গেল, না কোনো বাথরুম টাথরুমে গেল, না কোনো দিকে পড়ে গেল, কোন দিকে গেল? হ্যাঁ, সেটা তো আমাকে জানতে হবে। ওটার জন্য আপনাদেরকে আমাকে রিকোয়েস্ট, আমি যেন সিসিটিভি দেখতে পাই যে ভাইটা কোন দিকে গেল। আর তার জন্য আপনাদেরকে আমার বিনতি যে আমাকে একটু হেল্প করুন, কোন দিকে গেল। আমি খুব চিন্তার মধ্যে আছি যে কোথায় গেল। আপনার কাছে একটা টাকা নেই, খাবার নেই, কোথায় গেল, কোথায় খাবে, কি করবে, কোনো ভাষা বুঝে না। আমার ঘরে যে আসবে ওইটুকু অ্যাড্রেসটাও বলতে পারবে না। তো চিন্তা তো হবে, একটা অসুস্থ মানুষ। আপনার নাম? আমার নাম মায়া শ্রেষ্ঠ।